নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদ জ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদ জ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, যারা এই কথাতে বিশ্বাস করেন যে মানুষের শরীরে রোগ আসলেও সেই রোগ থেকে মানুষ বেরিয়ে সুস্থ জীবন যাপন করতে পারে। আসল কথা, আমরা দুরকমভাবে চিকিৎসা পাই। এক হচ্ছে আমার অসুখ করেছে, কিছু কিছু ক্রনিক অসুখের ক্ষেত্রে বলা হয় যে ওষুধ খেয়ে ভালো থাকতে হবে সারাটা জীবন। আরেক ধরনের চিকিৎসা হচ্ছে যে রোগের কারণটাকে খুঁজে, অর্থাৎ উৎসটাকে খুঁজে সেটাকে নির্মূল করে আপনাকে একটা সুস্থ জীবন দেওয়া, যাতে করে আপনি ওষুধ ছাড়াই বাদবাকি জীবনটা সেই রোগটাকে ব্যাহত করতে পারেন, জীবনযাপনটাকে বদলে। ভারতীয় আয়ুর্বেদা কিন্তু এই দ্বিতীয় পন্থাতেই অবলম্বন করে। আর এই কথাটি আমি এতটা জোরের সঙ্গে বলছি তার কারণ এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মূল মানুষ ডক্টর সুলতান খান এই কথাটি জোরের সঙ্গে বলেন। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা আপনাকে। নমস্কার। আমি আজকের রোগে নিয়ে আসবো, তার আগে এই যে কথাটা আমি বলে শুরু করলাম, আমার এটা বিশ্বাস যে আপনারা আজকে এত বছর ধরে আপনি অনুষ্ঠান করছেন, এত বছর ধরে আপনি চেম্বার চালাচ্ছেন, ওই একটা জায়গায় তো যে প্রত্যেকটা মানুষের ধাত অনুযায়ী যদি ট্রিটমেন্ট করা যায়, সেই মানুষকে উইদাউট মেডিসিন তাকে ভালো রাখা যেতে পারে যে কোনো রোগের ক্ষেত্রে। দেখুন, আয়ুর্বেদে বেসিক্যালি মূল মন্ত্র এটাই রয়েছে যে রোগ যে রুট কজ রয়েছে সেখান থেকে চিকিৎসা। আর প্রত্যেক মানুষের আপনার ফিঙ্গারপ্রিন্ট, আমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা আছে। তো ন্যাচুরালি আপনার প্রগতি, আপনার দোষ ধাতু, আমারও দোষ ধাতু প্রগতি সমস্ত জিনিস আলাদা আছে। একটা রোগ আয়ুর্বেদে দেখা হয় যে একটা নর্মালভাবে বলছি যে ডায়াবেটিস পেশেন্ট একটা মানুষ যখন আমার চেম্বারে আসবে, আমরা একটা লজিকে দেখতে পারি যে একটা মানুষ মোটা মানুষ ডায়াবেটিস হচ্ছে, একটা রোগা মানুষের ডায়াবেটিস হচ্ছে। শুধু মোটা রোগা হওয়ার জন্য তার ওষুধ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আজকে এই যে ডায়াবেটিসের কথা উদাহরণ দিলেন ডক্টর খান, আজকে আমাদের আলোচনার বিষয়টা কিন্তু এই ডায়াবেটিস নিয়ে, যে রোগটাকে বলা হয় মহামারী। এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে অর্থাৎ এশিয়ার এই দিকটাতে আমরা কিন্তু এই রোগটাকে মহামারীর আকারেই দেখতে পাচ্ছি। এবং আগে হয়তো খুব মুষ্টিমেয় জায়গা ছিল, কিন্তু এখন ভারতবর্ষের মধ্যে এই ডায়াবেটিস এই রোগটি বা এই শব্দটি কিন্তু এখন ভীষণ প্রচলিত। ডায়াবেটিস মানেই আমাদের ধারণা হচ্ছে আমাদের শরীর দিনে দিনে ক্ষয় হবে এবং আমরা ওষুধ খেয়েই ভালো থাকব। অনেকগুলো ইপস অ্যান্ড বাটস কিন্তু এর মধ্যে রয়েছে। প্রথমেই হচ্ছে ডায়াবেটিস, এই ব্যাপারটা কি এটা আগে জানি। যারা আজকে একদম প্রথম দিন দেখছেন বা ডায়াবেটিস সম্পর্কে জানতে চাইছেন যে এই রোগটা আমরা কখন হয়, কিভাবে হয়, কি করে বুঝবো? ডায়াবেটিস হচ্ছে আমাদের এমন একটা সমস্যা যেখানে কিন্তু আমাদের একটা অর্গানস পেনক্রিয়াস যখন ঠিকঠাক ইনসুলিন সিক্রেট করতে পারে না। ইনসুলিন কী জিনিস? ইনসুলিন হচ্ছে আমাদের একটা চাবি বলতে পারেন, একটা কি বলতে পারেন, যেটা আমাদের সুগারগুলোকে ঠিকঠাক জায়গায় নিয়ে গিয়ে ইউটিলাইজ করতে পারে। এই ইনসুলিন যখন ঠিকঠাক আমাদের পেনক্রিয়াস রিলিজ করতে পারে না, তখনই আমাদের শরীরে ডায়াবেটিস হয়। দু ধরনের ডায়াবেটিস আমরা দেখতে পারি, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। ইনসুলিন ডিপেন্ডেন্ট যেখানে কিন্তু পেনক্রিয়াস মানে ঠিকঠাক যেটা দরকার রিলিজই করতে পারছে না ইনসুলিন। আর একটা রয়েছে যেখানে কিন্তু রিলিজ করছে কিন্তু সেরকম কাজ করতে পারছে না, অ্যামাউন্ট অফ মানে দরকার ছিল সেটা তারা করতে পারছে না। তো দু ধরনের ডায়াবেটিস বেসিক্যালি আমরা দেখি, কিন্তু সবথেকে বেশি ডায়াবেটিস যেটা আমরা পাই সেটা হচ্ছে 80% কেসে সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। মানে ইনসুলিন রিলিজ হচ্ছে কিন্তু কাজ করছে না, রাইট। তো সেই জায়গায় কিন্তু আমাদেরকে বুঝতে হবে, যারাই কিন্তু ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদেরকে এটাই বুঝতে হবে যে আমার শরীরে কিন্তু সুগার এক্সট্রা রয়েছে, সেখানে কিন্তু আমাদের কী ধরনের খান পান করা উচিত বা কী ধরনের লাইফস্টাইল লিড করা উচিত, যেখানে কিন্তু আমার পেনক্রিয়াসের উপর কিন্তু লোড আসবে না, কিন্তু আমি এমন ট্রিটমেন্ট নেব যেখানে কিন্তু আস্তে আস্তে একটা ওষুধ ছাড়ার স্টেবল লাইফ লিড করতে পারবো। সেখানে কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে নিয়ে, খানপান থেকে নিয়ে, স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে নিয়ে, ডিটক্সিফিকেশন থেকে নিয়ে সমস্ত জিনিস নিয়ে যখন আমি ঠিকঠাক ট্রিটমেন্ট করাবো, অবশ্যই একটা সময় পর আমরা ডায়াবেটিস থেকে পুরোপুরি মুক্তি পাবো। এই পার্টটায় আসবো ডক্টর খান, তবে তার আগে আমি একটুখানি বলে দিয়ে নিয়ে আপনাদেরকে যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোন করুন, তো ডক্টর খানের কাছে সরাসরি ফোন করুন 6292242337, 6292242338 এই নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন। পাশাপাশি দেখুন 9073341643 যে হেল্পলাইন নাম্বার, 9831068089 এই দুটো ফোন নাম্বারে আপনারা ফোন করুন। যারা দেখাতে চাইছেন ডক্টর খানকে অ্যাপয়েন্টমেন্টের জন্য, আপনারা কিন্তু এই নাম্বারেই ফোন করে নেবেন। একটা টেলিফোন নেব, নিয়ে আমরা আজকে আলোচনাটা আবার আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি টার্গেটর ছাড়া কেশব সেবক থেকে বলছি। নামটা বলুন আর বয়স বলুন, প্রবলেম বলুন। নাম সুকুমার ঘোষ। বয়স? বয়সটা হচ্ছে আমার 55। কি হয়েছে প্রবলেম? প্রবলেম বলতে পায়ে পড়াতে নেই, পায়ে পড়ার জন্য আমি হাঁটতে পারছি না, তো মানে খুব সমস্যা হচ্ছে পায়ে। আচ্ছা, কতদিন থেকে আছে করা? টিভিতে শুনছেন। আপনার করা কতদিনের পুরনো? হ্যাঁ, হ্যালো। কত বছরের পুরনো করাটা? কিছু করার ঠিক নেই, আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। টিভিতে শুনবেন না প্লিজ যখন ফোন করবেন। আপনার যে কর্ন যেটা আপনি বলছেন পায়ে হয়ে গেছে, দেখুন কর্ন ক্যাপ তো পাওয়া যায় বাজারে, সেটা আপনি লাগিয়ে আপনার কর্নটা রিমুভ করতে পারেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে সেটা আবার রিকেয়ার করে যায়। কিন্তু আয়ুর্বেদে একটা ভালো ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে? সেই ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের যেটা কি কর্নটাকে পুরোপুরি অগ্নিকর্ম করে সেটা কিন্তু পুরোপুরি একদম আমাদের ইয়ে করে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। তো আপনি চাইলে ওটা ট্রিটমেন্ট নিতে পারেন, তার জন্য কিন্তু আমাদের চেম্বারে একবার আপনাকে ভিজিট করতে হবে। মানে এটা কি একবার আসলেই হয়ে যায়? একবার আসলেই হয়ে যাবে, একদম পুরোপুরি চলে যাবে, জীবনে কোনোদিন কর্ন নিয়ে ওনাকে চিন্তা করতে হবে। মানে পায়ে যদি করা হয়ে থাকে, যারা দীর্ঘদিন করাতে ভুগছেন তারা একবার যোগাযোগ করুন ডক্টর খানের চেম্বারে, একবারই আসতে হবে, মানে আপনাদের করা নিয়ে আর দ্বিতীয় দিন ভাবতে হবে না। আমরা ডায়াবেটিস নিয়ে আজকে কথা বলছি। আমি একটা জায়গায় একটু আসি। আমরা দেখে থাকি জেনারেল মেডিসিনের কিংবা মডার্ন মেডিসিন ট্রিটমেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস হয়েছে একজন পেশেন্ট যখন জানতে পারলেন, তিনি প্রতি 3 মাস অন্তর HB1C ফাস্টিং পিপি করছেন এবং দেখা যাচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছেন, তিনি ওষুধটা খেয়ে যাচ্ছেন। কিন্তু একটা সার্টেন টাইমের পরে দেখা গেল যে 20 বছর 25 বছর পরে সেই পেশেন্টের হঠাৎ করে কিডনিটা ফেলিওর হয়ে গেল, হঠাৎ করে তার ক্রিয়েটিনিন বাড়তে শুরু করলো এবং তার দেখা গেল তার ডায়ালিসিস চলতে শুরু করলো। তখন তার ওই একটাই আশ্বাস, আমি তো দীর্ঘদিন ধরে ব্লাড সুগারে ভুগেছি। এটা কিন্তু একজনের উদাহরণ নয়, এটা কিন্তু 100 জনের মধ্যে 10 জনের উদাহরণ। এটা কিন্তু হয় ডক্টর খান। তাহলে আমার তো মনে হতেই পারে যে আমি ওষুধ খাচ্ছিলাম, আমার সুগার তো কন্ট্রোলে ছিল, তাহলে আমার হঠাৎ করে এটা হলো কেন? তার মানে কি ডায়াবেটিসের আরও কিছু রিজন আছে যেটা মানে আমাদের অর্গানের উপরে এফেক্ট করে? দেখুন, ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয়। বেসিক্যালি আপনি ওষুধ খেয়ে আপনার সুগারটাকে প্যারামিটারটাকে ব্যালেন্স করে রেখেছেন। আর সবথেকে বড় জিনিস হয় যখন আপনি 20-25 বছর আপনার ডায়াবেটিস রয়েছে, আপনার কমপ্লিকেশন শরীরে আসবেই। আর কেন কি ডায়াবেটিস যেটা রয়েছে সেটা আলটিমেটলি আপনার চোখ, হার্ট, কিডনি, নার্ভ বা কম বয়স হয়ে গেলে সেক্সুয়াল সমস্যা চলে আসতে পারে আপনার। তো ডায়াবেটিসকে আপনি এটা যেটা বলছেন, আপনি সুগার ওষুধ খেয়ে আমি মানে স্টেবল করে রেখেছি, সেই জন্য আজকে আমার এই সমস্যা হলো কেন? আপনি তো রোগটাকে রেখেছেন, পোষে রেখেছেন। এক্স্যাক্টলি, আপনি রোগটাকে তো পোষে রেখেছেন, আপনি ওষুধ খেয়েছেন, ওষুধটা মারফতে আপনার সুগারটাকে শুধু ব্যালেন্স রেখেছেন। আপনি কোনো দিন চেষ্টা করলেন না যে ওষুধটাকে আমি বাদ দিয়ে আমার লাইফটা কীভাবে নর্মালভাবে স্টেবলভাবে আমি লিড করতে পারি। ডায়াবেটিসকে যারা বুঝতে পেরেছে, অনেক লোক রয়েছে যারা কিন্তু ওষুধ ছাড়া কিন্তু স্টেবল লাইফ লিড করছে। কেন কি ডায়াবেটিসকে একটাই খুব সিম্পল সিমটমস আছে, যেটা মেটাবলিক ডিজিজ আছে। ডায়াবেটিস হচ্ছে মেটাবলিক ডিজিজ। আজকে যারা বুঝতে পেরেছি এই সেন্টেন্সটা, তারা কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে রিভাইভ করতে পেরেছে। আরে বাবা, ওষুধ খেলে তো আমার সুগার স্টেবল আসবেই আসবে, ওষুধ ছাড়া কিভাবে আনবো? এক্স্যাক্টলি। আপনাকে তো এইটাই হচ্ছে যে পেশেন্টকে ডিসিশন নিতে হবে। আজকে আমরা কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে পারি না, খাটতে পারি না। আসবো ডক্টর খান। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি ঋতু প্রধান বলছি। কোথা থেকে? নমস্কার ডাক্তারবাবু, শুভ সন্ধ্যা। কোথা থেকে ফোন করেছেন? বয়স কত? বেহালা। আমি আমার জন্য ফোন করিনি, আমি মেয়ের জন্য ফোন করেছি। মেয়ের বয়স? ওর বয়স 16+। হ্যাঁ, বলুন, তো বলুন। ওর পায়ে ওই কর্ন আছে, তো ওকেও যদি ওই ট্রিটমেন্ট করানো যায়, মানে এই বয়সে কি করানো যাবে? যে কোনো বয়সে করাতে পারেন, আচ্ছা, যে কোনো আমার বেহালার বাড়ি, আমার নিয়ারেস্ট চেম্বার কোথায় পাবো স্যার? যাদবপুর অঞ্চল, যোধপুরপাড়, কালীবাড়ি, সাউথ সিটি মলের উল্টো দিকে। ও, মানে বেহালায় কোনো চেম্বার নেই না? না, বেলা নেই। আপনি কিন্তু বেলা থেকে একটা বাস ধরলে আমার চেম্বার সামনে চলে আসতে হবে। আপনি হেল্পলাইনে ফোন করুন, ওরা আপনাকে বলে দেবে। দেখুন, চেম্বার চাইলে তো ডক্টর খান সব জায়গায় করতে পারেন, মানে প্রত্যেকটা জায়গায়, কারণ প্রত্যেকটা জেলাতেই চেম্বার ওনাকে যেতে হয়। এবার তাহলে কলকাতাতেই যদি উনি 4-5টা চেম্বার তৈরি করে ফেলেন, তাহলে এই জেলার চেম্বারগুলোর হবেটা কি?
তো ওনার দেখুন এই যে ডেটগুলো আছে, যেমন 29 তারিখে মালদায় চেম্বার রয়েছে, 31 তারিখে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। এখানে যারা অনেক অসুস্থ মানুষ তাদের পক্ষে তো কলকাতা আসা সবসময় সম্ভব নয়। তো আপনারা যারা কলকাতার বন্ধুরা রয়েছেন, উত্তর কলকাতার বন্ধুরা দমদম জংশন স্টেশন লাগোয়া চেম্বার পাবেন, আর দক্ষিণ কলকাতার বন্ধুরা যাদবপুর অঞ্চল যোধপুর পার্ক কালীবাড়ি এখানে চেম্বার পাবেন। আর এছাড়া হাওড়ায় চেম্বার। এই হচ্ছে কলকাতা এবং হাওড়াতে 3টে মাত্র চেম্বার। প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার দমদম, প্রত্যেক শুক্রবার যোধপুর পার্ক কালীবাড়ি, আর রোববার সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলটা দমদম। একদম নিয়ম করে চেম্বার। একটু কষ্ট করে আসুন, একবারই তো আসবেন মেয়েকে নিয়ে। আচ্ছা ডক্টর খান, আমরা ছিলাম হচ্ছে সুগারের আলোচনা। আপনি বলছিলেন যেটা একটা মেটাবলিজম ডিজিজ, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই রোগটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতেই পারি, সারিয়ে ফেলতে পারবো। এক্স্যাক্টলি। দেখুন, মেটাবলিজম এই জন্য কেন আপনাকে জানতে হবে যে আপনার শরীর খাওয়ার পর বা সারাদিনে আপনার খানপান কেমন করা উচিত, আপনার এক্সারসাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন করা উচিত, স্ট্রেস লেভেলটা কতটা আপনাকে ম্যানেজ করা উচিত। আর সেকেন্ড দেন সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার ডিটক্সিফিকেশন, বডি ডিটক্সিফিকেশনটা করা খুব ইম্পর্টেন্ট রয়েছে। ডায়াবেটিস হয়েছে, মেডিসিন আপনি সব জায়গায় পেয়ে যাবেন, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে পেশেন্টকে নিজে করতে হবে। সেটা হচ্ছে বাড়িতে তার কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এন্ড খানপান খুব ইম্পর্ট্যান্ট রয়েছে কন্ট্রোল করা। স্ট্রেস ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন ওষুধ আপনি আয়ুর্বেদ বলুন, ইউনানি বলুন, হোমিওপ্যাথ বলুন, অ্যালোপ্যাথ বলুন, সবাই ওষুধ দেবে। ওষুধ কে দেবে না? সবাই ওষুধ দেবে আপনাকে। তো ওষুধ তো আপনি পেয়ে যাবেন, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জ রয়েছে ওষুধ ছাড়া আপনাকে স্টেবল থাকতে হবে। তখনই কিন্তু আপনার শরীরে মেজর যে অর্গানসগুলো রয়েছে তারা কিন্তু সেফ থাকবে। না হলে একটা সময় পর আপনি ডায়াবেটিস ইজিলি কমপ্লিকেশনে চলে আসবেন। আর ওষুধ খেয়ে যে যারাই বলে যে 20-25 বছর থেকে আমি সুগারটাকে স্টেবল করে রেখেছিলাম, তার কিনা হঠাৎ করে কিডনি সমস্যা আসতে, সে তার সবথেকে প্রথম ভুলটা এটাই হলো, সে ডায়াবেটিস জন্য কিন্তু মানে ডিটেল নিল না যে আমরা ডায়াবেটিস একটা কি জিনিস। টেলিফোন নেব, আসবো আলোচনা এটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আপনি ফোন করেছেন, কেন ফোন করেছেন, কি নাম আপনার? একটু অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার নাম কি? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, আপনার নাম বলুন। হ্যালো, বুঝতে পারছেন না উনি, আরেকবার চেষ্টা করবেন নিশ্চয়ই। আজকে কিন্তু আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, ডায়াবেটিস হলে আপনার চিকিৎসা আছে, ভারতীয় আয়ুর্বেদের চিকিৎসা আছে, যে চিকিৎসাটা আপনি 3 মাস 6 মাস বড়জোর 1 বছর করবেন, তারপরে উইদাউট মেডিসিন শুধু লাইফস্টাইল ম্যানেজ করে আপনি খুব ভালো থাকতে পারবেন যদি আপনার টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এটা তো আপনি জানেন, বা যারা অনুষ্ঠানটা নিয়মিত দেখেন তারা জানেন, কিন্তু বিষয়টা হচ্ছে এটা যদি আপনি না করেন তাহলে আপনার কী কী কমপ্লিকেশনস হবে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। যদি আমি ডায়াবেটিসটাকে পুষেই রেখে দিলাম, ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখছি, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেছেন কি ওষুধের পরিমাণ বাড়ছে, ওষুধের ডোজ বাড়ছে, এটা আমরা কেউ নোটিস করি না। আমরা ভাবছি ওষুধে কমছে, কিন্তু প্রথমে যখন শুরু করেছিলেন সেই ডোজ, সেই পরিমাণ ওষুধ আর এখনকার ওষুধের মধ্যে দেখুন বিস্তর ফারাক। কেন বাড়ছে? যদি আপনার কন্ট্রোলেই থেকে থাকে, প্রশ্নগুলোকে নিজেকে করেছেন, নিজেকে করুন। আমি বলছি না ডক্টরকে কাছে গিয়ে করুন, নিজেকে করুন, উত্তর আপনিই খুঁজে পাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। ডক্টর খান, এই জায়গা থেকে একটু আলোচনা করি যেটা আপনি শুরু করলেন আর কি। হ্যাঁ, দেখুন, আপনি যেটা বললেন ওষুধ বাড়তে থাকে, শুধু ডায়াবেটিসের ওষুধ বাড়ে না, তার সঙ্গে কোলেস্ট্রলের ওষুধ বাড়ে, এক্স্যাক্টলি, তার সঙ্গে প্রেশারের ওষুধ বাড়ে, তার সঙ্গে মানে তার কনস্টিপেশন হোক বা ডাইজেশন সিস্টেমের প্রবলেম, মানে অন্য রোগেও ওষুধ কিন্তু বাড়তে থাকে পেশেন্ট। ধীরে ধীরে গায়ে ব্যথা, পায়ে ব্যথা। এক্স্যাক্টলি, পেশেন্টের ওয়েট লস হচ্ছে, পেশেন্টের স্ট্রেস টেনশন বেড়ে যাচ্ছে, পেশেন্ট রাতে ঠিকঠাক ঘুমাতে পারছে না। তো প্রবলেমটা এই জায়গায় রয়েছে, কেন কি আপনি আপনার শরীরকে আপনি এমন কন্ডিশনে ফেলে দিয়েছেন যেখানে কিন্তু ডে বাই ডে আপনার সিস্টেমটা কিন্তু ডিস্টার্ব হতে চলে যাচ্ছে। এই জন্য আমরা বলি বারবার যে আপনার সিস্টেমটাকে ঠিক করতে হবে, রুট কজটাকে আপনাকে জানতে হবে যে রোগ যেটা হচ্ছে কোথা থেকে হচ্ছে। ফ্যাটি লিভার যাদের হয়, আমরা অনেকবার এখানে আলোচনা করি যে ফ্যাটি লিভার হয়েছে তাড়াতাড়ি সারিয়ে দিন, না হলে আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাবেন। এটা আপনি বহুবার বলেছেন, আমরা বারবার বলি। আপনি একটা বলেন যে 3টে রোগের কথা, ডায়াবেটিস, ফ্যাটি লিভার এবং হচ্ছে আপনার কোলেস্ট্রলও বলেছি আপনাকে, পলিসিস্টিক ওভারি ডিজিজ বলেছি, কেন এখানে ইনসুলিন রেজিস্ট হয়ে যায়। তো এরকম অনেক রোগ রয়েছে যেটা কেন ডায়াবেটিস একদিনে খেলা নেই, যে আজকে রাত্রেবেলা 10টা রসগোল্লা খেয়েছি সকালবেলা ডায়াবেটিস, এমন কোনো দিন হবে না। আমার পুরো লাইফটা যেটা আমি ছোটোবেলা থেকে লিড করছি, সেখানে প্রত্যেক দিনে আমার যে মানে ভুল লাইফস্টাইল আমি লিড করছি, খাওয়া দাওয়া ঠিকঠাক করছি না, আনইউজুয়াল ওয়েট বেড়ে যাচ্ছে আমার, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে একটা মানুষ ডায়াবেটিস দিকে টার্ন করে যাচ্ছে। আর আমরা পেশেন্ট পাচ্ছি যারা
যেখানে ডায়াবেটিস পেশেন্ট মনে মিনিমাম 40+ 50 দিকে হওয়া উচিত, সেখানে আজকে আমরা পেশেন্ট পাচ্ছি 30-35। একদম এই বয়সে তো ডায়াবেটিস হওয়া উচিত নয়, মিডল মানে এজে। আমরা একটা কোথাও যেন হালে ছেড়ে দিই, আমার বংশে তো ডায়াবেটিস আছে, আমার ঠাকুমা দাদুর ছিল, আমার মাসির ছিল, আমার তো হবে। মানে এটা একটা কোথাও আমাদের ধারণা, মানে আমার যদি ডায়াবেটিস, আমার ছেলে ভাবে মার তো ডায়াবেটিস আছে তাহলে আমারও তো হবে। মানে ওটা একটা আমরা কোথাও যেন মানে সেই বংশের অলংকারের মতো নিয়ে বেড়াচ্ছি, যে দাদির ছিল, পরদাদির ছিল, ওটাকে এবার আমি নিয়ে যাব, তা তো নয় ব্যাপারটা। প্রিভেনশন তো রয়েছে, আপনি আপনার ফ্যামিলিতে ডায়াবেটিস রয়েছে, ইট মিনস আপনি তো সুন্দরভাবে নিজেকে বাঁচাতে পারেন, আপনি তো নিজেকে সুন্দরভাবে বাঁচাতে পারেন, আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনি সময় সময়তে মানে ব্লাড পরীক্ষা করবেন, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি বাড়াবেন, তাহলে আপনি নিজেকে বেশি করে আপনি অ্যালার্ট রাখতে পারবেন। এখানে একটা প্রশ্ন আমি করব আপনাকে, সেটা হচ্ছে যে যেখানে বলা হচ্ছে বাই মেডিসিন এবং লাইফস্টাইল আপনি ডায়াবেটিসকে ম্যানেজ করে রাখতে পারেন, সেখানে আয়ুর্বেদ, ভারতীয় আয়ুর্বেদ করে বলছে যে এই রোগটাকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া যায়, উইদাউট মেডিসিনও ভালো থাকা যায়। এবার এই ট্রিটমেন্ট প্রসিডিওরে আমি আসতে চাই যে কেন আপনারা এই কথাটা এত জোরের সঙ্গে বলেন। দেখুন, আপনার ডায়াবেটিস যখন স্টেবল হয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট করলেন আপনি, এবং সেটা আপনারা মানে একদম পরীক্ষা করে রিপোর্টের মাধ্যমে দেখিয়ে দেন। আপনি HbA1c, ফাস্টিং পিপি, HbA1c আপনি রিপোর্ট করবেন, ইউরিন পরীক্ষা করবেন, সমস্ত রিপোর্ট করার পর আপনি জানতে পারবেন যে আপনার স্টেবল আছে। তারপর তো আপনার আসল কাজটা এবার আপনার স্টার্ট হলো। মানে যখন একজন পেশেন্ট আপনার কাছে আসছেন তখন তিনি এই রিপোর্টগুলোই করবেন, HbA1c, ফাস্টিং, পিপি এবং ইউরিনের কিছু রিপোর্ট করার পরে ACR রয়েছে বা রুটিন এক্সামিন রয়েছে, সমস্ত রিপোর্ট। এটা এই রিপোর্টটা দেখে আপনি ট্রিটমেন্টটা শুরু করলেন? না, এই রিপোর্টটা রয়েছে যে আমি দেখলাম যে এই জিনিসগুলো কতটা বেড়ে যাচ্ছে, প্যারামিটারগুলো দেখলেন। আমার ট্রিটমেন্ট স্টার্ট হবে আপনার দোষ, ধাতু, প্রগতি, অগ্নিপাল, মানে আয়ুর্বেদ কনসেপ্ট নিয়ে আমি ট্রিটমেন্ট স্টার্ট করবো। এই প্যারামিটারগুলো কিন্তু আমি প্যারালালি লিখে রাখবো। আচ্ছা, যে এই ছিল, এই ছিল, এই গন্ডগোল ছিল, এই সব বেড়েছিল, এটা এই সব দেখার পর ট্রিটমেন্ট স্টার্ট করে 3 মাস পর বা 6 মাস পর আমি রিপিট করে চেক করবো প্যারামিটারগুলো ঠিক আছে, নর্মাল আছে, এটা আপনার হিসাবে আমি দিলাম। মানে এটা আপনি দেখিয়েও দেবেন পেশেন্টকে যে তোমার এই ছিল, তোমার এই হয়েছে। অবশ্যই, এটাই তো ট্রান্সপারেন্সি রয়েছে, এই ট্রিটমেন্টটা করবেন। সেকেন্ড সবথেকে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে ডিটক্সিফিকেশন আয়ুর্বেদে, যেটা আমরা বারবার বলি। মানে সুগারের পেশেন্ট যখনই আপনার কাছে আসবে তার ডিটক্সিফিকেশনটা ভীষণ প্রয়োজন রয়েছে, কেন তার মেটাবলিজম ডিস্টার্ব আছে, অগ্নি ঠিকঠাক ফাংশন করছে না, তার শরীরে প্রচুর প্রডিউস রয়েছে, তো অলরেডি তাকে ডিটক্সিফিকেশন একটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। আমরা কেন বলি, কেন কি মেডিসিনের সাথ সাথ যখন আমরা আপনার ডিটক্সিফিকেশন করবো, তো ট্রিটমেন্ট বন্ধ করার পর আপনার লাইফস্টাইলটাকে আপনি ঠিকঠাক ম্যানেজ করে চলবেন, আর 2 মাস 3 মাস বা 6 মাসে ইন্টারভালে আপনি কিন্তু এসে একবার ডিটক্সিফিকেশন করবেন। তো আপনাকে মেডিসিনের দরকার পড়বে না, আপনি পঞ্চকর্মা করছেন আর বাড়িতে আপনার নিয়মটা মেনে চলছেন, আর লাইফস্টাইলে যেটা এক্সারসাইজ নিয়ে যা রয়েছে সেটা আপনি মেনটেন করছেন, আপনি ভালো আছেন। আমার পেশেন্টই রয়েছে যারা শুধু পঞ্চকর্মা করে নিজেকে ভালো রাখছে। মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার ধরুন আপনার মনে হতে পারে তাহলে ঠিক আছে আমার ডায়াবেটিস হয়েছে, আমি তাহলে ডিটক্সিফিকেশনটা করে আসি, তা বললে কিন্তু হবে না। এবার আমারও ডায়াবেটিস আছে, আপনারও ডায়াবেটিস আছে, ডিটক্সিফিকেশনের অনেক পার্ট আছে, যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে। এটা শুরুতেই ডক্টর খান কিন্তু বললেন যে প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল, কারণ প্রত্যেকটা মানুষ যেমন ইন্ডিভিজুয়াল, রোগের ক্ষেত্রেও সেই পেশেন্ট কিন্তু ইন্ডিভিজুয়াল। হতেই পারে ডায়াবেটিস আমারও যা আপনারও তাই, কিন্তু ট্রিটমেন্ট আমাদের দুজনের এক না, হবে না, কোনোভাবেই হবে না, যেটা কিন্তু আমরা অন্য কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখি না, একই ওষুধ হয়তো ডোজের কম বেশি করে দেওয়া হচ্ছে। আপনাদের আবারও বলবো হেল্পলাইন নাম্বার 9073641643, 9831068089, এই যে ফোন নাম্বার দুটো রয়েছে হেল্পলাইন নাম্বার, ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, চেম্বারে আসুন, দেখা করুন। কোথায় চেম্বার, কাছাকাছি কোথায় আপনি চেম্বার পাবেন সেটা জানার জন্য কিন্তু এই হেল্পলাইন নাম্বারই আপনাদের হেল্প করবে। পাশাপাশি দেখুন এইখানে এই যেমন 2 তারিখে বর্ধমান, এরকম প্রত্যেকটা জায়গার চেম্বারের তারিখ দিয়ে আসছে। এবার যিনি ব্যান্ডেল, যিনি বর্ধমান, যিনি কৃষ্ণনগর, যিনি বহরমপুর, আপনারা জাস্ট জানতে চান যে কবে যাব, কোথায় যাব, অ্যাপয়েন্টমেন্ট করব, এইটুকু আপনারা করে রাখুন। ডক্টর খান যাচ্ছেন যেখানে যেখানে আপনারা সেখানে দেখান। আর কলকাতার মধ্যে উত্তর কলকাতা, উত্তর শহরতলির বন্ধুরা সব জায়গা থেকে দমদম জংশনে আসতে পারবেন। সে আপনি শিয়ালদায় থাকুন, হাতিবাগানেই থাকুন, আর ওদিকে আপনি রানাঘাটেই থাকুন আর কৃষ্ণনগরেই থাকুন, আপনি বা ব্যারাকপুরেই থাকুন বা ইছাপুরেই থাকুন, আপনারা সবাই কিন্তু দমদম জংশনে আসতে পারছেন। পাশাপাশি দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলির বন্ধুদের জন্য একদম যোধপুর পার্ক, কালীবাড়ি, যেটা যাদবপুর অঞ্চল, এবং সেখানেও আপনারা সব জায়গা থেকে আসতে পারছেন, মানে নিউ আলিপুর থেকেও আসতে পারছেন, আবার বেহালা থেকেও আসতে পারছেন। আসুন, দেখুন, দেখিয়ে সুস্থতার রাস্তাটা খুঁজে নিন। নমস্কার, কে রয়েছেন? বলছিলাম। হ্যালো,
কস্তুরী পাল বলছিলাম বরানগর থেকে। আচ্ছা কস্তুরী, বয়স কত? আমার বয়স এই 40। আচ্ছা বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমার না অদ্ভুত ভাবে গলাতে একটা ব্যথা হচ্ছে, গলায়, এবং সেই ব্যথাটা মানে কন্টিনিউয়াসলি থাকছে। এই ব্যথাটা ঢোক গিলতে গেলে প্রচন্ড লাগছে। এবং এটা আমি বুঝতে পারছি না যে কেন, এবং কথা বলতে গেলে খুব ইরিটেশন হচ্ছে গলার মধ্যে। কতদিন থেকে হচ্ছে প্রবলেমটা? প্রায় ধরুন না 1 মাস আগে অল্প অল্প ছিল, কিন্তু এখন সেটা বেড়েছে। কোনো ডক্টর দেখিয়েছেন? না, এখনো দেখাইনি। মানে একটু ওই গরম জলে গার্গল করছি কিন্তু কমছে না। তাহলে কমছে না, তাহলে আপনাকে দেখাতে হবে। তো ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি গরম জল যেটা প্রাইমারি যেটা দরকার আপনি করলেন, আরাম পাচ্ছেন না, তাহলে আপনাকে তো চেম্বারে আসতে হবে। কেন কি এইভাবে তো আমরা বলতে পারবো না, আমাদেরকে দেখতে হবে, তারপর দরকার হলে কিছু ইনভেস্টিগেশন করাতে হবে আমাদেরকে। কেন কি এই যে জিনিসগুলো আপনি বললেন, দেখুন সব জায়গায় আমরা বারবার বলি যে ছোট সমস্যাগুলোকে আমরা যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো তো বড় সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। তো আপনার প্রবলেমটা যেটা হচ্ছে, আসুন চেম্বারে একবার যোগাযোগ করুন, আমরা দেখার পর বলে দেবো যে কী প্রবলেম হচ্ছে বা কী মেডিসিন খেলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। টেলিফোন নাম্বার যাচ্ছে 6292242337, 6292242338। আজকে আমরা স্টুডিওতে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে ডায়াবেটিস। এমন একটা রোগ, যে রোগটা এখন কিন্তু এই রোগটা যদি কারোর হয়ে থাকে আমরা সবাই আটকে উঠি, ও বাবা ডায়াবেটিস হয়েছে, ব্লাড সুগার এসে গেছে। এটা আতঙ্কেরই কারণ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি বাঁকুড়া জেলা থেকে মেজিয়া ব্লক থেকে বলছি, গণেশ কুন্ডু। আর বয়স? বয়স আমার 45। বলুন কি হয়েছে? আমার মোটামুটি বছর 6-7 ধরে সুগার হাই খাচ্ছে, কিন্তু কোনো মতে কমছে না। কিন্তু আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল। কী বলছেন? খায় গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, ব্লাড সুগারটা হাই রয়েছে, ওষুধ খাচ্ছেন কিন্তু কমছে না। কমছে না। আর গ্যাস্ট্রিক আলসার আপনার সেরে গেছে? বলছি আমি দেখাতে চাই, মানে কোন জায়গায় দেখাবো? আচ্ছা, তার আগে বলুন আপনার আলসার সেরে গেছে? এখন মোটামুটি ছেড়ে গেছে। মোটামুটি সেরে গেছে মানে ওষুধ খেয়ে ছেড়েছে, মানে ওষুধ বন্ধ করে দিলে কি হবে জানি না, সেটা বলতে পারছি না। মানে ওষুধ খায়। ঠিক আছে। উনি আপনাকে দেখাতে চাইছেন বাঁকুড়া অঞ্চল। ও, তো আপনি লেট করে ফেলেন। আমি তো সোমবারই বাঁকুড়া ছিলাম, আবার আমার ডেট 1 মাস পর রয়েছে। আপনি পারলে অনলাইন কনসালটেশন করে নিতে পারবেন। আপনি সুগারের ওষুধ খাচ্ছেন, সুগার কমছে না, আর আপনি বলছেন আলসারের ওষুধও এখনও চলছে ওনার, বন্ধ করতে পারেননি আপনি। মোটামুটি আপনি ভালো আছেন। দেখুন মোটামুটি মানে আপনি ওষুধ খাচ্ছেন, এই জন্য আপনি সিমটমসটা ফিল করতে পারছেন না। আবার ইনভেস্টিগেশন করলে তখন আপনি কনফার্মে জানতে পারবেন যে আলসারটা রয়েছে কিনা। আপনি হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন, দেখুন 2টো হেল্পলাইন নাম্বার হলুদ বক্সে যাচ্ছে, ওই নাম্বারে ফোন করুন, ওরা আপনার অনলাইন কনসালটেশনের ব্যবস্থা করে দেবে। আপনারা যোগাযোগ করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে থাকুন। আর বাঁকুড়া থেকে যদি আপনার মনে হয় যে আপনি কোনো কোথাও এসে দেখাতে পারবেন, সেটাও করতে পারেন। কারণ অদ্ভুত একটা কথা বললেন যে উনি কিন্তু বললেন আমি ওষুধ খাচ্ছি তাই আমার গ্যাস্ট্রিকটা কন্ট্রোলে আছে, মনে হচ্ছে ওষুধ ছাড়লে কী হবে আমি জানি না। এটাই আমাদের অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। আজকে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছি। ডায়াবেটিসে ভারতীয় আয়ুর্বেদ বেদজ্ঞান বলছে যে আপনি চিকিৎসা করবেন, একটা নির্দিষ্ট সময়ের পরে রিপোর্ট আপনাকে বলে দেবে যে এবার আর মেডিসিনের দরকার নেই, এবার লাইফস্টাইল ম্যানেজ করো, সুন্দরভাবে থাকো। বছরে 2টো কিংবা 3টে কিংবা 1টা ডিটক্সিফিকেশন, যার যেরকম প্রয়োজন। আমার একটা কথা আপনার কাছে জানার আছে, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এই শব্দটাকে আপনি ব্যবহার করলেন, মানে অনেকগুলো পার্টের শব্দবন্ধটাকে আপনি ব্যবহার করলেন। এটাকে আমরা আটকাবো কী করে? এটা যদি ডায়াবেটিসের কারণ হয়ে থাকে, হাউ টু প্রিভেন্ট? আমি একটা টেলিফোন নিয়ে আসি আলোচনা। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, বলছি আমি নরেন্দ্রপুর থেকে বলছি। নাম আর বয়স? সুপ্রিয়া মণ্ডল, বয়স 30। 30, বলুন। বলছি ওই পায়ের তলায় খুব ব্যথা, হাঁটতে পারি না, ওই গোড়ালিটা। কতদিন থেকে? এমনি মাঝখানে হচ্ছে। কোনো এক্সরে রিপোর্ট কিছু করিয়েছেন? না, কিছু করাইনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তাহলে আপনি নরেন্দ্রপুর থেকে বলছেন, দেখুন কোন জায়গায় আপনার চেম্বারটা, আমাদের চেম্বার আপনার যোধপুর পার। হেল্পলাইন নাম্বার ফোন করে ওরা আপনাকে হেল্প করে দেবে। ঠিক আছে, আপনাকে একবার আমাদের চেম্বারে ভিজিট করতে হবে। আপনি গোড়ালিতে ব্যথা বলছেন, মাত্র 30 বছর বয়স রয়েছে আপনার,
তো আইডেন্টিফিকেশনটা খুব দরকার রয়েছে, কী কারণের জন্য হচ্ছে আপনার ওখানে প্রবলেমটা। একবার যোগাযোগ করুন, বলে দেবো। আচ্ছা, এবারে আমি যে প্রশ্নটা আপনাকে করলাম, আমি কি করে কন্ট্রোল করবো এই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি? এটা তো এখন আমাদের লাইফস্টাইলের একটা অঙ্গ। না, দেখুন এটা ভুল কথা। আসল বাত হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আমরা ছাড়তে চাই না। আচ্ছা, এটা হচ্ছে সবথেকে এক্স্যাক্টলি আমরা নিজে ছাড়তে চাই না। অনেক কিছু জিনিস আপনার হাতে নেই, কিন্তু আপনি সেটা এমন লেভেলে নিয়ে গিয়ে তাকে ধরে রেখেছেন, আপনি কিছু করতে পারবেন না, কিন্তু আপনি ধরে রেখেছেন তাকে, আর স্ট্রেস তাই জন্য আপনাকে শেষ করে দিচ্ছে। ছেলে বাড়ি থেকে বাইরে কাজ করতে গেছে, মা সারাদিন ভাবছে আরে বাবু তো যাবে কাজ করতে, আপনি সারাদিন ওনাকে নিয়ে চিন্তা কেন করছেন? আমার ছেলে কোথায় আছে, কটা সময় ফিরবে, কী করে? সে তো বড় হয়ে গেছে অলরেডি, তাকে তো কাজ করতেই হবে। এক্স্যাক্টলি, এটা তো স্ট্রেস নেওয়া দরকার নেই আপনাকে, কিন্তু আপনি স্ট্রেস নিচ্ছেন। এই জায়গা তো অনেক পেশেন্টকে আমি বলি, অনেক পেশেন্ট আমার পায়ে, আমি মাদেরকে বলি আপনি কেন স্ট্রেস নিচ্ছেন? আপনাকে তো নিজেকে বুঝতে হবে, আপনার শরীর খারাপ, আপনার ডায়াবেটিস রয়েছে, আপনার হার্টের সমস্যা, আপনার প্রেশার রয়েছে, আর আপনি চিন্তা করে করে নিজেকে আর শেষ করছেন আপনি। তো আমি বারবার বলি যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আমরা নিজে ছাড়তে চাই না। আমি আমাদের মানে সবারই কথা বলছি যে কর্মক্ষেত্রে একটা স্ট্রেস, এই যে চাকরি, প্রমোশন, সবসময় একটা উপরের দিকে ওঠার একটা স্ট্রেস তো থাকে, রাইট থাকে। তো আপনি চেষ্টা করবেন, আপনি হার্ড ওয়ার্কিং করবেন, কিন্তু আপনি সবসময় ওইটাই নিয়ে মাথায় যখন মানে কন্টিনিউয়াসলি ভাবতে থাকবেন, তো আলটিমেটলি তার ইম্প্যাক্টটা আপনার শরীরের ওপর পড়বে। এটা খুব বাস্তব কথা। আপনি ইউ উইল ট্রাই, মানে আমরা নিশ্চয়ই চেষ্টা করতে প্যানিক হয়ে যাব না। রাইট, আমরা কি ভাবি যে না আজকে ভেবেছি আজকে এই কাজটা হওয়া উচিত। আমার এবারে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে একটা অহেতুক টেনশন করছি, আমরা তো কন্ট্রোল করতে পারছি না, তাহলে এরকম কি কোনো পঞ্চকর্মার কোনো পদ্ধতি রয়েছে যেটাতে আমার এই স্ট্রেস লেভেলটাকে কমাতে পারে? রয়েছে, আমাদের শিরোধারা, শিরোবস্তি, নস্যম, এই যে ট্রিটমেন্টগুলো রয়েছে মানুষের, যে আমাদের যে মানসিক দোষগুলো রয়েছে, রাজা এনতামা, তাকে আমাদের স্টেবল কন্ডিশন নিয়ে আসার জন্য আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে আমাদের স্ট্রেস কমানোর যে হরমোনসগুলো রিলিজ হয় সেটা ঠিকঠাক রিলিজ হওয়ার জন্য। তো এইসব থেরাপি আমাদের পঞ্চকর্মাতে রয়েছে। ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের এখানে যখনই আমরা ডায়াবেটিস, হাইপার টেনশন বা ক্রনিক কেসেসে আমরা পেশেন্ট পাই, তাদের স্ট্রেস টেনশন থাকে, কাউন্সিলিং একটা পার্ট রয়েছে, কিন্তু ট্রিটমেন্টও আমরা কিছু ট্রিটমেন্ট। এবার ডায়াবেটিসের ট্রিটমেন্টটা ছোট্ট করে শুনে নেব। ডায়াবেটিস আমাদের মেডিকেশন, নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড সামান, তিনটে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। নিদান পরিবর্জন, যে কী খাওয়ার দেখে বা কী লাইফস্টাইলের জন্য আমাদের ডায়াবেটিসে এফেক্ট হয়, তার সঙ্গে আমাদের মেডিকেশন অ্যান্ড পঞ্চকর্মা থেরাপি, ডিটক্সিফিকেশন, এই তিনটে আমাদের পার্ট রয়েছে। মানে খাবারের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন সবসময় থাকবে? অবশ্যই থাকবে। আপনার শরীরে অলরেডি সুগার এক্সট্রা রয়েছে, আর আপনি তার সঙ্গে অল্প কার্বোহাইড্রেট বা এক্সট্রা সুগার যখন আপনি কনজিউম করবেন, তো আপনার সুগার প্রচুর বেড়ে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর খান। আজকে ব্লাড সুগার নিয়ে মানে ডায়াবেটিস নিয়ে আমরা একটু অন্য আঙ্গিকে আলোচনা করলাম। ডায়াবেটিস মানে হেরে যাওয়া নয়, ডায়াবেটিস আপনার হয়েছে মানে ওটা সারা জীবনের একটা গয়নার মতো বয়ে নিয়ে যাওয়া নয়। ডায়াবেটিস হয়েছে, ট্রিটমেন্ট করবেন, ওষুধ ছাড়বেন, জীবনযাপনে একটা নিয়মানুবর্তিতা আনবেন এবং আপনি আর 5টা সাধারণ মানুষের মতোই সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।